বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর শুরুতেই আমি 2-এর দাগের একের অঙ্কটা করাচ্ছি। দেখো 2-এর অঙ্কগুলো আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে আমাদের অঙ্কগুলো সহগ নির্ণয় করতে বলেছে। তো একের অঙ্ক কি দেওয়া আছে দেখো, x³ প্লাস 2/x² হোল টু দি পাওয়ার 10-এর বিস্তৃতিতে x⁻15-এর সহগ বের করতে হবে। তো আমরা কি করব, শুরুতেই আমরা ধরে নেব যে r+1তম পদে x⁻15 রয়েছে। যখনই তোমাদের কোনো বিস্তৃতির x⁻15 বা যে কোনো সহগ নির্ণয় করতে বলবে তখনই তোমরা শুরুতেই ধরে নেবে যে r+1তম পদে এই x⁻15 বা যে রাশিটা থাকবে সেই রাশিটা মানে সেই পদটা আছে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে মনে করি r+1তম পদে বা লিখবে এই বিস্তৃতির r+1তম পদে x⁻15 আছে। তাহলে এখান থেকে আমরা শুরুতেই কি বের করব, tr+1 এর মানটা। তাহলে এখানে লিখছি দেখো tr+1, তাহলে এটা সমান হবে আমাদের দেখো ফর্মুলাতে আছে NCR, এর মানে হচ্ছে 10। তাহলে এটা লিখছি আমরা 10CR ইন্টু x³ হোল টু দি পাওয়ার 10 - r ইন্টু 2/x² হোল টু দি পাওয়ার r। এই টার্মটা আমরা পেলাম। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, সমান 10CR ইন্টু এটা হবে আমাদের x⁻, এটা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো দেখো 30 - 3r ইন্টু এটা হবে 2r ইন্টু x⁻ হবে দেখো এটা -2r। যেহেতু x² রয়েছে তাহলে এটা হবে আমাদের x⁻−2r। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 10CR ইন্টু এখানে আগে এটা লিখি 2r ইন্টু x⁻, দেখো 30 - 3r আর এটা হবে আমাদের -2r। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো 30 - 5r। এবার আমরা এখানে কি বলেছিলাম, ধরেছিলাম দেখো যে মনে করি r+1তম পদে x⁻15 রয়েছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে r+1তম পদে যেহেতু x⁻15 রয়েছে তাহলে এই যে x⁻30 - 5r এই মানটাই কার সঙ্গে সমান, x⁻15-এর সঙ্গে সমান। তাহলে এখানে লিখে দেখো যে এখন x⁻30 - 5r সমান x⁻15। তাহলে দুদিক থেকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাবো দেখো 30 - 5r সমান হচ্ছে 15। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5r সমান 30 - 15। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5r সমান এটা আমরা পাবো 15। তাহলে অতএব r সমান আমরা পাচ্ছি 3। তাহলে r এর ভ্যালু আমরা কত পেলাম, 3 পেলাম। তাহলে আমি কততম পদে বলেছিলাম, r+1তম পদে x⁻15 আছে। তার মানে আমরা কত লিখতে পারি, যেহেতু r এর মান 3 বেরিয়েছে তাহলে 3+1 অর্থাৎ চতুর্থ পদে x⁻15 রয়েছে। তাহলে এখানে লিখি যে অতএব 3+1 সমান হচ্ছে 4 এততম পদে x⁻15 রয়েছে। এবার আমাদেরকে x⁻15-এর সহগটা বের করতে হবে। তাহলে আগে আমরা t4 বের করি। তাহলে t4 সমান হচ্ছে t3+1। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো দেখো 10c3 ইন্টু তারপরে দেখো এখানে কত রয়েছে 2r, তার মানে r এর মান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে 2^3 ইন্টু x⁻30 - 5r, আর 30 - 5rটাই কার সঙ্গে সমান দেখো 15-এর সঙ্গে সমান। তাহলে x⁻15। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 2^3 হচ্ছে 8 আর 10c3 ইন্টু 8 মানে এটা হবে আমাদের 960। তাহলে 960 ইন্টু x⁻15। তাহলে x⁻15-এর সঙ্গে যে টার্মটা গুণ থাকবে সেটাই হচ্ছে তার সহগ। তার মানে x⁻15-এর সহগ আমরা কত বড় পাবো, 960। তাহলে অতএব দিয়ে এখানে কি লিখবে, যে অতএব x⁻15 এর সহগ 960। তাহলে এটাই হচ্ছে আনসার। দেখো এবার আমরা পরের অঙ্কটা করব। 2-এর অঙ্ক কি দেওয়া আছে, x² - 1/x³ হোল টু দি পাওয়ার 12-এর বিস্তৃতিতে x⁻11-এর সহগ বের করো। তাহলে এখানেও আমরা কি করব, যে ধরে নেব যে r+1তম পদে x⁻11 আছে। তাহলে এখানে আমি কি লিখছি দেখো, যে ধরি r+1তম পদে কত আছে, x⁻
-11 আছে। তাহলে r+1তম পদে ধরলাম x⁻11 আছে। তাহলে এখন আমরা tr+1 বের করব। তাহলে অতএব tr+1, তাহলে এটা সমান হবে, প্রথমে আসে NCR মানে n এর মান হচ্ছে এখানে 12, তাহলে 12CR ইন্টু x² -12 - r ইন্টু -1/x³ r। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো -1/x³ r আছে, তার মানে এখান থেকে আমরা একটা -1r পাবো। তাহলে শুরুতে লিখছি -1r ইন্টু 12CR ইন্টু, এটা দেখো দুইটা গুণ হয়ে যাবে যেহেতু x² -12 - r রয়েছে। তাহলে x⁻24 - 2r ইন্টু, এখান থেকে আমরা পাবো দেখো x⁻³ তাহলে সমান পাচ্ছি আমরা -1r ইন্টু 12CR ইন্টু x⁻, দেখো এখানে আমাদের উপরে হবে 24 - 2r - 3r, তাহলে পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 24 - 5r। তাহলে আমরা দেখো এখানে বলেছিলাম r+1তম পদে x⁻11 আছে, তাহলে x⁻11 কার সঙ্গে সমান, এই যে x⁻24 - 5r এর সঙ্গে। তাহলে এখন আমরা কি লিখছি দেখো, যে এখন x⁻24 - 5r এটা সমানই হচ্ছে x⁻11। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করলে কি পাবো দেখো, 24 - 5r সমান হচ্ছে -11। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5r সমান আমরা পাবো 24 + 11। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5r সমান হচ্ছে এটা আমাদের 2 আর 3 4 আর 5, তাহলে অতএব r সমান হচ্ছে 7। তাহলে r এর মান আমরা কত পেলাম দেখো, r এর মান আমরা 7 পেলাম। তাহলে r+1তম পদে x⁻11 আছে, তার মানে 7 + 1 অর্থাৎ অষ্টম পদে x⁻11 আছে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে অতএব 7 + 1 তাহলে সমান 8, তাহলে 8তম পদে x⁻11 আছে। এবার আমাদেরকে কি বের করতে হবে, x⁻11 এর সহগ। তাহলে শুরুতে আগে আমরা t8 বের করব, যেহেতু অষ্টম পদ বলেছি। তাহলে এখানে লিখি দেখো, অতএব t8 এটা সমানই হচ্ছে t7 + 1 সমান, এবার এই যে tr+1 মানে এই রাশিটা, তাহলে t7 + 1 মানে এখানে r এর জায়গায় 7 বসাবো। তাহলে -1/7 ইন্টু 12C7 ইন্টু x⁻, এই যে 24 - 5r রয়েছে, আবার 24 - 5r এটা কার সঙ্গে সমান, -11 এর সঙ্গে, তাহলে -11। এবার দেখো -1/7 মানে এটা হচ্ছে আমাদের একটা বিজোড় সংখ্যা, -7টা বিজোড় সংখ্যা, তার মানে এখানে আমাদের কি আসবে, মাইনাস আসবে। তাহলে এখানে -1/7 মানে এটা -1 হবে, ইন্টু 12C7 এটা মান বের করবে, দেখবে আসবে 792 ইন্টু x⁻11। তাহলে এটা সমান আমরা পাচ্ছি -792 ইন্টু x⁻11। তাহলে x⁻11 এর সঙ্গে যে টার্মটা গুণ থাকবে সেটাই হচ্ছে তার সহগ, তার মানে এখানে কত রয়েছে, -792। তাহলে এখানে অতএব কি লিখবে, যে অতএব x⁻11 এর সহগ -792। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 2x³ - 1/x² 6 এর বিস্তৃতিতে 1/x² এর সহগ নির্ণয় করো। তাহলে এখানেও পুরো আগের অঙ্কগুলোর মতো সেম প্রসেস, শুরুতে কি লিখবো, যে মনে করি বিস্তৃতিটির r+1তম পদে 1/x² আছে। তাহলে এখানে এখন আমরা কি বের করব, tr+1 এর মান। তাহলে এখানে লিখি দেখো, অতএব tr+1 সমান, এটা দেখো কত হবে, 6CR ইন্টু 2x³ 6 - r ইন্টু -1/x² r। তাহলে সমান, দেখো -1/x² r, এখান থেকে আমরা -1টাকে বের করব, তাহলে -1 r লিখলাম, ইন্টু 6CR ইন্টু 2⁻6 - r ইন্টু, এখান থেকে আমরা পাবো দেখো x⁻, এটা হবে 3 6 18 - 3r ইন্টু, এটা হবে আমাদের x⁻² r। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো -1 ইন্টু 6CR ইন্টু 2⁻6 - r ইন্টু x⁻, এটা দেখো হবে 18 - 5r। তাহলে এটা হচ্ছে 18 - 5r। তাহলে দেখো আমরা কি বলেছিলাম, tr+1 এর এই মানটা পেলাম। এবার
আর প্লাস 1তম পদে হচ্ছে 1/x² রয়েছে। তাহলে এই যে x⁻18 - 5 এটাই কার সঙ্গে সমান না 1/x² এর সঙ্গে। তাহলে এখানে লিখছি অতএব x⁻18 - 5 সমান হচ্ছে 1/x²। তাহলে ইমপ্লাইজ দ্যাট x⁻18 - 5 সমান এটা লিখতে পারি আমরা x⁻²। এটা আমরা উপরে করে লিখলাম সূচকের নিয়ম অনুসারে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো দেখো, 18 - 5 সমান হচ্ছে -2। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5 সমান হচ্ছে 20। তাহলে অতএব আর সমান হচ্ছে 4। তাহলে আর এর মান বেরিয়েছে 4। তাহলে আর প্লাস 1তম পদে 1/x² আছে, মানে 4 + 1 অর্থাৎ পঞ্চম পদে 1/x² আছে। তাহলে এখানে লেখো অতএব 4 + 1 সমান হচ্ছে 5তম পদে 1/x² আছে। এবার আমরা কি বের করব, t5 এর মানটা বের করব। তাহলে এখানে লিখছি দেখো অতএব t5 সমান t4 + 1। তাহলে এটা সমান আমরা কত লিখবো দেখো, 6c4 ইন্টু এই যে এখানে দেখো আমরা আর এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে 6c4 তারপরে এইটা আমাদের লেখা হয়নি -1⁴। তাহলে এখানে লিখে দিচ্ছি -1⁴ ইন্টু দেখো 2⁻6 - r আছে, তার মানে 6 - 4 ইন্টু x⁻18 - 5 রয়েছে। আবার 18 - 5 কার সঙ্গে সমান -2 এর সঙ্গে, তাহলে এটা -2। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো -1⁴, মানে এটা আমাদের +1 হয়ে যাবে। আর 6c4 ইন্টু এটা হবে আমাদের দেখো 6c4 ইন্টু এটা হবে আমাদের 2 ইন্টু x⁻²। এবার 2 মানে হচ্ছে 4 ইন্টু 6c4 এটা তোমরা পাবে দেখবে 60। তাহলে 60 ইন্টু x⁻² আমরা লিখছি 1/x²। তাহলে 1/x² সঙ্গে কত গুণ রয়েছে 60। তাহলে আমরা কি লিখব, অতএব 1/x² এর সহগ 60। দেখো এবার আমরা 4 অঙ্ক করব। কি দেওয়া আছে, y - 1/y হোল টু দি পাওয়ার 2n + 1 এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার 2r + 1 এর সহগ নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে y টু দি পাওয়ার 2r + 1। তো এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে দেখো আমি ধরেছিলাম যে r + 1তম পদে রাশিমালাটা থাকবে। তো এখানে যেহেতু r জাতীয় পদ রয়েছে সেই জন্য আমরা এখানে কি লিখলাম, r এর পরিবর্তে আমরা k ব্যবহার করব। তাহলে এখানে কি লিখলাম দেখো, যে মনে করি বিস্তৃতিটির k+1তম পদে y টু দি পাওয়ার 2r + 1 রয়েছে। তোমরা এখানে k এর পরিবর্তে m বা n এরকমও কিছু ধরতে পারো, যেহেতু এখানে মানে r ছাড়া অন্য কোনো ধরবে। তাহলে এখানে আমরা কি বের করব, tk+1। তাহলে দেখো tk+1 সমান আমরা কত লিখব, তাহলে এটা সমান হচ্ছে 2n + 1 ck+1 ইন্টু তারপর হবে দেখো y টু দি পাওয়ার 2n + 1 - k - 1। যেহেতু মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হবে আমি একেবারে লিখে দিলাম। তারপরে দেখো আসছে ইন্টু -1/y হোল টু দি পাওয়ার k+1। সরি এখানে শুধুমাত্র k হবে, 2n + 1 c কে আমি k+1 লিখে দিয়েছি, আর এখানে হবে শুধুমাত্র -k। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারছি, তাহলে সমান 2n + 1 ck ইন্টু y টু দি পাওয়ার 2n + 1 - k ইন্টু এখান থেকে আসবে -1 হোল টু দি পাওয়ার k+1 ইন্টু তারপরে এটা আমি লিখে দিচ্ছি দেখো y টু দি পাওয়ার -k - 1। তাহলে সমান -1 হোল টু দি পাওয়ার k+1 ইন্টু 2n + 1 ck ইন্টু y টু দি পাওয়ার 2n + 1 - k। এবার এই টার্মটা লিখবো -k - 1। তো দেখো +1 - 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার k+1 ইন্টু 2n, সরি এটা এখানে আমাদের এটা k+1 না, এটা শুধুমাত্র k হবে। তাহলে এখানে আমাদের হবে -k আর এটা হবে আমাদের +k। তাহলে এটা শুধুমাত্র k হবে। তাহলে এখানে আমরা -1 থাকবে না। তাহলে এখানে আমরা পাবো -1 হোল টু দি পাওয়ার k 2n + 1 ck ইন্টু y টু দি পাওয়ার এটা হবে আমাদের 2n + 1 - 2k, এই টার্মটা হবে। এবার আমরা
কি বলেছিলাম কে প্লাস ওয়ানতম পদে ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান রয়েছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান টার্মটা সমান হবে এইটার সাথে ওয়াই টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মাইনাস টু কে। তাহলে এখানে কি লিখছি দেখো, অতএব ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান সমান ওয়াই টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মাইনাস টু কে। তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি দেখো টু আর প্লাস ওয়ান সমান টু এন প্লাস ওয়ান মাইনাস টু কে। তাহলে দুদিক থেকে আমাদের প্লাস ওয়ান টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো, আমরা এখান থেকে কে এর মানটা বের করব। তাহলে টু কে সমান আমরা পাচ্ছি টু এন মাইনাস টু আর। তাহলে দুদিক থেকে দুই টার্মটা ক্যান্সেল করে দিলে কে সমান আমরা পাচ্ছি এন মাইনাস আর। তো আমি কি বলেছিলাম কে প্লাস ওয়ানতম পদে ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান রয়েছে, তাহলে কে এর মান বেরিয়েছে এন মাইনাস আর। তাহলে কে প্লাস ওয়ান মানে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে এখানে আমি লিখছি দেখো যে অতএব এন মাইনাস আর প্লাস ওয়ান এততম পদে ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান আছে। এবার আমরা টি এন মাইনাস আর প্লাস ওয়ানের মানটা বের করব। তাহলে এখানে দেখো লিখছি টি, অতএব দিয়ে লিখছি টি এন মাইনাস আর প্লাস ওয়ান সমান, তো দেখো টি টি কে প্লাস ওয়ানের মানটা ছিল এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে টু এন প্লাস ওয়ান সি কে, তারপরে ছিল এই টার্মটা। তাহলে আমরা এখন কার মান বের করছি টি এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে এটা হবে আমাদের দেখো, আর কে এর মান বেরিয়েছে এন মাইনাস আর, তাহলে এটা হবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে রয়েছে, কে মানে হচ্ছে এন মাইনাস আর, তাহলে এখানে লিখলাম এন মাইনাস আর ইন্টু টু এন প্লাস ওয়ান সি কে রয়েছে এখানে, কে মানে এন মাইনাস আর, তাহলে এখানে লিখি এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার এই যে টু এন প্লাস ওয়ান মাইনাস টু কে এর মানটাই দেখো টু এন প্লাস ওয়ান মাইনাস টু কে এর মানটাই হচ্ছে টু আর প্লাস ওয়ান। তাহলে এখানে লিখছি ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু দেখো এখানে তোমরা একেবারে লিখে দিতে পারো এবার যে ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ানের সঙ্গে দেখো এই টার্মটা গুণে রয়েছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ানের সহগ হচ্ছে এটা। তাহলে এখানে আমি আর ক্যালকুলেশন করছি না, এখানে লিখে দিই একেবারে। তাহলে অতএব ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান এর সহগ সমান হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু টু এন প্লাস ওয়ান সি এন মাইনাস আর। এবার আমরা এই টার্মটাকে একটু ভেঙে লিখব। তাহলে সমান পাচ্ছি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু, তাহলে উপরে হচ্ছে আমাদের টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে ডিভাইডেড বাই হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু এন প্লাস ওয়ান, এবার মাইনাস দিয়ে এই টার্মটা হবে, তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস এন প্লাস আর এটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা সমান আমরা পাচ্ছি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু দেখো টু এন মাইনাস এন মানে হচ্ছে এন, তাহলে এন তারপরে হচ্ছে প্লাস ওয়ান প্লাস আর এই পুরোটার ফ্যাক্টোরিয়াল। তাহলে ওয়াই টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ানের সহগ আমরা কত পেলাম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস ওয়ান প্লাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো এবার আমরা পাঁচের অঙ্ক করব। কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার টেন ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার টেনের বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার সিক্সটিনের সহগ বের করো। তো আমরা এখানে কি করব, শুরুতে আগে এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার টেন এই বিস্তারের আমরা আর প্লাস ওয়ানতম পদটা বের করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার টেন এন বিস্তৃতিটির আর প্লাস ওয়ানতম পদ সমান বিস্তৃতিটির আর প্লাস ওয়ানতম পদ, তাহলে এটা সমানই হচ্ছে আমাদের টি আর প্লাস ওয়ান। তাহলে এটা সমান আমরা কত পাবো দেখো, এটা সমান আমরা পাবো টেন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার টেন মাইনাস আর ইন্টু তারপরে হবে আমাদের দেখো মাইনাস টু হোল টু দি পাওয়ার আর। এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা এখানে ধরছি দেখো যে অতএব এক্স টু দি পাওয়ার টেন ইন্টু, এবার আমরা কি লিখছি দেখো এক্স টু দি পাওয়ার টেন ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার টেন। এবার এই পুরো বিস্তৃতিটা নিচ্ছি, বিস্তৃতিটির এবার এখানে আমরা যদি আর প্লাস ওয়ানতম পদ বের করি তো আমরা এইটুকু বিস্তৃতিটির আর প্লাস ওয়ানতম পদ ধরেছিলাম টি আর প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা এক্স টু দি পাওয়ার টেন ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার টেন এই পুরো বিস্তৃতিটির
আর প্লাস ওয়ানতম পদ বের করছি। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা স্মল টি ধরেছিলাম, তাহলে এখানে আমরা ক্যাপিটাল টি ধরে নিই। তাহলে ক্যাপিটাল টি আর প্লাস ওয়ান এটা সমান হবে, দেখো আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু টি আর প্লাস ওয়ান, যেহেতু এটার আমরা আগেই ধরেছি কি আর প্লাস ওয়ানতম পদটা হচ্ছে টি আর প্লাস ওয়ান। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এর মানটা বসাবো, তাহলে 10 সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু -2 হোল টু দি পাওয়ার আর। তাহলে এবার আমরা পুরোটা ক্যালকুলেশন করি, তাহলে সমান 10 সি আর ইন্টু -2 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো এখানে 10 রয়েছে আর এখানে 10 মাইনাস আর রয়েছে, তাহলে 10 প্লাস 10 মাইনাস আর, তাহলে সমান 10 সি আর ইন্টু -2 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 20 প্লাস আর। তাহলে দেখো এই বিস্তৃতিটির আমরা এক্স টু দি পাওয়ার 16 সহগ বের করছি। তাহলে এই পুরো বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে ক্যাপিটাল টি আর প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো আমরা কত পেলাম, 10 সি আর ইন্টু -2 হোল টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার 20 প্লাস আর। তাহলে এই এক্স টু দি পাওয়ার 20 প্লাস আর টার্মটা কার সঙ্গে সমান হবে, এক্স টু দি পাওয়ার 16 সঙ্গে সমান হবে। তাহলে এখানে কি লিখছি দেখো, অতএব এক্স টু দি পাওয়ার 20 প্লাস আর এটা সমানই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 16। তাহলে ইমপ্লাইজ দ্যাট 20 প্লাস আর এটা সমান 16। তাহলে অতএব আর সমান হচ্ছে, সরি এটা মাইনাস আছে, আমি এখানে প্লাস লিখে দিয়েছি, তাহলে এটা হচ্ছে 20 মাইনাস আর। তাহলে আর সমান আমরা কত পাচ্ছি দেখো, 20 মাইনাস 16 সমান হচ্ছে 4। তাহলে আর এর মান আমরা পেলাম 4। তাহলে এই বিস্তৃতিটির দেখো এই যে আর প্লাস ওয়ানতম পদ, এই যে তার মানে এখানে হচ্ছে 4 প্লাস 1 অর্থাৎ 5তম পদ হবে আমাদের। তাহলে এখানে লিখি অতএব আর প্লাস 1, তার মানে দ্যাট ইজ হচ্ছে 4 প্লাস 1 সমান হচ্ছে 5তম পদে, 5তম পদ, 5তম পদে এক্স টু দি পাওয়ার 16 আছে। তাহলে এখন আমরা 5তম পদটা বের করব। তাহলে এখানে লিখি দেখো যে T5 সমান, এখানে কিন্তু আমাদের টি বলতে এখানে কিন্তু ক্যাপিটাল টি হবে। তাহলে T5 সমান হচ্ছে ক্যাপিটাল টি 4 প্লাস 1, তাহলে এটা সমান এই রাশিমালাটাতে কী করবো, আর এর জায়গায় 4 বসাবো। তাহলে 10 সি 4 ইন্টু -2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 20 মাইনাস আর, 20 মাইনাস আরটাই দেখো এখান থেকে আমরা লিখতে পারি 16 সঙ্গে সমান, এই যে 20 মাইনাস আরটাই হচ্ছে 16 ইন্টু এক্স টু দি পাওয়ার 16। তাহলে সমান দেখো -2 হোল টু দি পাওয়ার 4 রয়েছে, তার মানে আমাদের রাশিমালাটা কি প্লাসে চলে আসবে। আর 10 সি 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এই পুরো টার্মটা গুণ করলে তোমরা দেখবে পাবে 3360 ইন্টু এক্স টু দি পাওয়ার 16। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 16 সহগ কত বলতে পারি, 3360। তাহলে এখানে লিখবে অতএব এক্স টু দি পাওয়ার 16 সহগ 3360। দেখো এবার আমরা 6 অঙ্ক করব। কি দেওয়া আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6 বিস্তৃতিতে x এর সহগ নির্ণয় করো। তাহলে শুরুতে আমাদের দেখো এই যেখানে দেখো যেহেতু দুটো রাশির গুণফল আকারে রয়েছে সেজন্য আমরা আগের নিয়মে করব না, এখানে আমরা কি করব, এই পুরো রাশিটা আগে লিখে নিয়েছি। তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6। এবার আমরা এই টার্মটাকে বিস্তৃতির আকারে ভেঙে নেব। তাহলে আমরা পাচ্ছি দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু, এটাকে যদি আমরা ভাঙি তাহলে শুরুতে আসবে 1 টু দি পাওয়ার 6 মানে 1, তারপর আসবে দেখো অল্টারনেটিভ করে যেহেতু মাইনাস রয়েছে অল্টারনেটিভ করে প্লাস মাইনাস সাইন আসবে। তাহলে শুরুতে আসবে মাইনাস 6c1 ইন্টু 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1 আসবে, তাহলে 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1 হয়ে যাবে, সেজন্য আমি 1গুলো আর লিখবো না, শুধুমাত্র 1/x দিয়ে লিখবো। তাহলে এটা হবে ইন্টু 1/x, তারপরে হবে প্লাস 6c2 ইন্টু 1/x স্কোয়ার, তারপরে আবার হবে মাইনাস 6c3 ইন্টু 1/x কিউব, তারপরে প্লাস 6c4 ইন্টু 1/x টু দি পাওয়ার 5, সরি 1/x টু দি পাওয়ার 4, তারপরে আসবে মাইনাস 6c5 ইন্টু 1/x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 6। তাহলে দেখো এটা আমরা বিস্তারটা ভেঙে এটা আমরা পেয়েছি। এবার আমাদের কি চেয়েছে, বিস্তৃতিতে এক্স এর সহগ। তাহলে এখানে লিখি যে অতএব প্রদত্ত রাশিটিতে বা প্রদত্ত রাশির
বিস্তৃতিতে এক্স এর সহগ, বিস্তৃতিতে এক্স এর সহগ সমান, দেখো এই পুরো রাশিমালাটার সঙ্গে এই টার্মটা গুণ রয়েছে। এবার দেখো যখন আমরা ওয়ানের সঙ্গে ওয়ান টার্মটা গুণ করবো, তাহলে এখানে দেখো কোনো এক্স জাতীয় পদ আমরা পাচ্ছি না, তাহলে এখান থেকে আমরা কোনো এক্স এর সহগ পাবো না। তাহলে এক্স এর সহগ আমরা কোথা থেকে পেতে পারি, দেখো যখন আমাদের এখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখানে যে 1/x রয়েছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1/x, তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, এই যে এক্স স্কোয়ার ইন্টু 1/x সমান হচ্ছে এক্স, তাহলে আমরা এখান থেকে একটা এক্স পাচ্ছি। তাহলে এক্স এর সহগ আমাদের এই দুটো থেকে পাচ্ছি, অর্থাৎ এখানে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ রয়েছে, -1 ইন্টু এখানে 1/x এর সঙ্গে কত গুণ রয়েছে, দেখো -61, তাহলে এখানে লিখছি ইন্টু -61, তাহলে একবার আমরা পেলাম। আর আমরা এক্স কোথা থেকে পাবো, দেখো এইখানটা থেকে লিখছি x⁴ রয়েছে, x⁴ এর সঙ্গে যদি আমাদের 1/x³ গুণ হয় তবে আমরা এক্স পাবো, কারণ দেখো x⁴ ইন্টু 1/x³, তার মানে এটা সমান হচ্ছে এক্স। তাহলে x⁴ এর এখানে কোএফিসিয়েন্ট কত 2, আর এখানে 1/x³ এর কোএফিসিয়েন্ট কত -63, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো +2 ইন্টু -63। আর দেখো এখানে আর কোনো টার্মের সঙ্গে আমি কিন্তু এক্স এর সহগ পাবো না, সেই জন্য আর কিছু লিখলাম না। তাহলে শুধুমাত্র তাহলে এখানে কোন দুটো টার্ম পেলাম, এই দুটো। তাহলে প্রদত্ত রাশির বিস্তৃতিতে এক্স এর সহগ কত পেলাম, -1 ইন্টু -61 প্লাস 2 ইন্টু -63। তাহলে এখানে এটা সমান আমরা লিখতে পারি, দেখো 6 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 61 মানে হচ্ছে 6, তাহলে এটা হবে 6 - 2 ইন্টু 63। এই পুরোটা যদি ক্যালকুলেশন করো তো তাহলে তোমরা পাবে -34। তাহলে প্রদত্ত রাশির বিস্তৃতিতে এক্স এর সহগ আমরা কত পেলাম, -34। এবার দেখো আমরা পরের অঙ্কটা করব, 7এর অঙ্ক। কি দেওয়া আছে, 1 + x + x² ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা x⁻10 এর সহগ বের করি, তাহলে দেখো এই পুরো টার্মের সঙ্গে গুণ রয়েছে এই টার্মটা, আমাদের চেয়েছে কার সহগ বের করতে, x⁻10 এর সহগ। তাহলে দেখো এখানে গুণ রয়েছে, প্রথমে রয়েছে 1, তাহলে 1 এর সঙ্গে যদি আমাদের x⁻10 গুণ থাকে তবে আমরা কিন্তু x⁻10 এর সহগ পাবো। এবার পরের টার্ম রয়েছে দেখো x, এবার x এর সঙ্গে যদি আমাদের x⁻9 গুণ থাকে তবে আমরা পাবো x⁻10 এর সহগ। পরের টার্মটা রয়েছে x², তাহলে x² এর সঙ্গে যদি আমাদের মানে এই টার্ম থেকে যদি আমরা x⁸ পাই তবে এই দুটোর গুণ করলে আমরা x⁻10 এর সহগ পাবো। তাহলে এখানে আমি কি লিখছি, দেখো যে প্রদত্ত রাশিটির বিস্তৃতিতে, প্রদত্ত রাশির বিস্তৃতিতে x⁻10 এর সহগ হলো, এবার এই যেটা বললাম সেটাই আমরা ভাষাতে লিখব, সহগ হলো বা সহগ সমান। তাহলে এই যে প্রথম এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তাহলে এখানে লিখি যে প্রথমটির x⁻0, 1 মানে কি লিখতে পারি, x⁻0, তাহলে প্রথমটির x⁻0 এর সহগ ইন্টু কি হবে, দ্বিতীয়টির কত x⁻10 এর সহগ ইন্টু এখানে লিখি দ্বিতীয়টির x⁻10 এর সহগ। তাহলে প্রথমটির হচ্ছে x⁻0 সহগ ইন্টু দ্বিতীয়টির x⁻10 এর সহগ, তারপরে প্লাস। এবার প্রথমটার কত x এর সহগ, তাহলে দ্বিতীয়টা থেকে আমাদেরকে কত নিতে হবে, x⁻9 নিতে হবে। তাহলে প্লাস কি লিখছি, দেখো যে প্রথমটির x এর সহগ ইন্টু দ্বিতীয়টির হবে x⁻9 এর সহগ, দ্বিতীয়টির x⁻9 এর সহগ। এবার আসি তৃতীয়টার জন্য, তাহলে প্লাস। তাহলে এখানে দেখো এখানে রয়েছে x², তাহলে এখানে যদি x² থাকে তাহলে এই রাশিটা থেকে আমাদেরকে x⁸ নিতে হবে। তাহলে এখানে কি লিখছি, প্রথমটির x² এর সহগ ইন্টু দ্বিতীয়টির x⁸ এর সহগ, x⁸ এর সহগ। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তবে আমরা প্রদত্ত এই পুরো রাশিমালাটার বিস্তৃতিতে x⁻10 এর সহগ পাবো। তাহলে এখানে দেখো লিখছি
এবার আমরা এই রাশিটার ক্যালকুলেশন করব। এই রাশিটার বিস্তৃতিতে কি বের করব? এই যে x⁻10, x⁻9 আর x⁸ এর সহগ বের করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো যে 1 - x ⁻15 এর বিস্তৃতিতে আমরা tr+1টা বের করছি। তাহলে tr+1 সমান আমরা লিখতে পারি দেখো 15cr ইন্টু -1 r ইন্টু x⁻r। 1⁻15 - r হতো, আমি ওটা আর লিখলাম না, কারণ 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1 হয়ে যাবে। তাহলে tr+1 হচ্ছে এই রাশিটা। তাহলে x⁻10 এর সহগ যদি আমরা বের করতে চাই তাহলে r এর জায়গায় 10 বসালে আমরা একটা মান পাবো। আবার x⁻9 এর সহগ বসাতে গেলে মানে পেতে গেলে আমরা r এর জায়গায় 9 বসাবো, আর 8 এর সহগ পেতে গেলে আমরা r এর জায়গায় 8 বসাবো। তাহলে এখানে আমরা কি লিখছি যে অতএব x⁻10 এর সহগ, তাহলে এটা সমান আমরা কি করছি r এর জায়গায় 10 বসাচ্ছি। তাহলে 15c10 ইন্টু -1 10। এখানে আমরা কি লিখবো পাশে যে যেহেতু x⁻r সমান x⁻10, তাহলে অতএব r সমান হচ্ছে 10। তাহলে 15c10 ইন্টু -1 10, তার মানে -1 এর পাওয়ারে জোড় সংখ্যা আছে, মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 15c10। এবার আমরা লিখি অতএব x⁻9 এর সহগ। x⁻9 এর সহগ মানে আমরা কি করছি r এর জায়গাতে 9 বসাচ্ছি। তাহলে 15c9 ইন্টু -1 9, পাশে কি লিখবে x⁻r সমান হচ্ছে x⁻9, অতএব r সমান হচ্ছে 9। তাহলে এটা সমান আমরা পাবো -15c9। তারপরে অতএব x⁻8 এর সহগ, এটা সমান হবে 15c8 ইন্টু -1 8, পাশে কি লিখবে x⁻r সমান নিয়েছি x⁻8, তাহলে অতএব r সমান 8। তাহলে -1 এর পাওয়ারে জোড় সংখ্যা আছে, তাহলে প্লাস হয়ে যাবে, সমান 15c8। এবার আমরা মান লিখব। তাহলে এখানে লিখি যে অতএব প্রদত্ত রাশিটিতে x⁻10 এর সহগ, x⁻10 এর সহগ লিখছি। তাহলে সমান দেখো কি লিখেছিলাম, প্রথমটির x⁻0 সহগ ইন্টু দ্বিতীয়টির x⁻10 এর সহগ। তাহলে প্রথমটির ক্ষেত্রে x⁻0 সহগ কত 1, তার মানে 1 ইন্টু x⁻10 এর সহগ কত বেরিয়েছে 15c10, তাহলে 15c10। তারপরে দেখো প্লাস কি ছিল, প্রথমটির x এর সহগ দ্বিতীয়টির x⁻9 এর সহগ। x এর সহগ কত 1, তাহলে এখানে লিখছি প্লাস 1 ইন্টু -15c9, এই যে x⁻9 এর সহগ এটা। তারপরে দেখো প্লাস কি ছিল, প্রথমটির x² এর সহগ ইন্টু দ্বিতীয়টির x⁸ এর সহগ। এখানে x² এর সহগ কত 1, তার মানে এখানে হবে দেখো প্লাস 1 ইন্টু 15c8। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান 15c10 মাইনাস 15c9 প্লাস এটা হচ্ছে 15c8। এই পুরো টার্মটা তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে মান আসবে 4433। তাহলে x⁻10 এর সহগ আমরা কত পেলাম 4433।